কিতাবুল আদবের আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশুনা আখাযাহুল মাতার, যে তিনজন ব্যক্তি, কেন সুন্দর ঘটনা, তিনজন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হয়েছে। উসিলা যে আমরা অনেকে আমাদের দেশে সহ ওয়ার্ল্ডের অনেকে উসিলা মানে না। এখন উসিলা তিন ধরনের। আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে অনেকে উসিলা নেন, আবার কেউ পীর বুজুর্গ নাম নিয়ে উসিলা নেন, আবার কেউ ভালো কাজের উসিলা নেন। এই ভালো কাজের উসিলার হাদিস হল এটা, ভালো কাজের উসিলা। আল্লাহ বললেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা ওসিলা গ্রহণ করো। এ ওসিলা তিনজন ব্যক্তি, তিন ধরনের তিন ব্যক্তি এটা আসনা, তারা চলাফেরা করতে আরম্ভ করলো। আগাজাহুল মাতার, তাদেরকে বৃষ্টি গ্রাস করলো, বৃষ্টি ফেল। কামালু ইলা গারিন ফিল জাবালে, যে তারা একটি গর্তের মধ্যে আশ্রয় নিলেন। কোন হাত্তাত আলা ফাহমি গারিহিম, হঠাৎ করে তাদের এই গর্তের মধ্যে সাখরাতুন এসে গেল। সাখরা মানে পাথর, মিনাল জাবলে পাথর এসে গেল। পাথর এসে ওই ওরা যে পাথরের যে গর্তে ঢুকেছে ওই গর্তের মুখটা জেম হয়ে গেল। ফান্তা বাকাত আলাইহিম, এটা জেম হয়ে গেল। ফাকালা বাযুহুম লিবাযিন, কেউ বলছেন, কেউ কাউকে বলছেন হুজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান। তখন একে অপরকে বলতেছে যে আমরা একটা কাজ করি, যে ভালো কাজ করছি ওই ভালো কাজটার উসিলা নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। ফাদুল্লাহ বিহা, আর এটা নিয়ে দোয়া করো। লাল্লাহু ইয়াবরুজুহা, আল্লাহ হয়তো আমাদেরকে এই ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের এই গর্তের মধ্যে যে জেম হয়ে গেছে, আমরা যে গর্তে ঢুকেছি ওইটা জেম হয়ে গেছে, ওইটা আল্লাহ খুলে দিবেন। একজন বলল আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কবিরানে, একজন বলল আল্লাহ আমার দুইজন পিতামাতা আছে, ওরা দুইজন বৃদ্ধ এবং দুইজনেই বৃদ্ধ অবস্থায় আছে। ওয়ালি সবিয়াতুন সাগারুন, ইয়া রাসূলুল্লাহ আমার আরো কিছু ছোট ছোট সন্তানও আছে। কিন্তু আরা আলাইহিম, আমি তাদেরকে দুধ পান করাই প্রত্যেক দিন। ফাইজা রহত আলাইহিম হালাব তুই বাদা তো বেওয়ালিদা ইয়াসিহা, আমি এখানে ছাগল চড়াই আসার সময় আমি প্রত্যেকদিন দুধ নিয়ে আসি। আমার পিতা মাতাকে প্রথমে খাওয়াই। বাদা তো বেওয়ালিদা ইয়াসিহা, আমি প্রথমে আমার পিতা মাতাকে পান করাই, এরপরে কবলা ওয়ালাদি, আমার সন্তানকে দেওয়ার আগে। এখন কিন্তু এই হাদিস থেকে আমরা দেখতেছি অনেকে পিতামাতা থেকে পৃথক হয়ে যায়, জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায় বলে যে আমরা কোনোদিন করবো না, আমার ছেলে মেয়ে না, আমি চলতে পারি না, আমি কিভাবে আমার পিতামাতাকে খাওয়াবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। উনি বলছেন উনি এখানে যে যুগের মানুষ, উনি সাহাবী, উনি বললেন আমি সদা সর্বদা আমার পিতামাতাকে আগে দিই। দেখেন এখানে হাদিসের ভারত দেখেন, এই যে বাদাতু বেওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমার সন্তানদেরকে দেওয়ার আগে, আমার সন্তানদেরকে দুধ পান করানোর আগে, আমার সন্তানের মুখে খাবার দেওয়ার আগে আমি আমার পিতামাতাকে খাদ্য দিতাম, খাবার দিতাম। এই হাদিসটা হলো 5974 নম্বর হাদিস। সুতরাং আমাদের সমাজে যেটা চলে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাইতে পারি না, আমার মা ভাই কীভাবে খাওয়াবো, এটা কিন্তু ইসলামী কানুন নয়। আগে পিতামাতাকে দিতে হবে। সাহাবীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আগে পিতামাতাকে দিতে হবে। ওয়াইনাহু না বিয়া সাদর ইয়মান আমা আতাইতু হাত্তা আমসাইতু, ইয়া রাসূলুল্লাহ একদিন আমি আমার ছাগলগুলো একেবারে জঙ্গলের ভিতরে চলে যাওয়াটা আসতে অনেক দেরি হয়েছে, যুদ্ধ করে আস্তে আস্তে আমার অনেক গভীর রজনী হয়ে গেছে। বাবাজার তুহুমা কাজে নামা, আমি করে এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ছেন। তো হালাত তো আমি দুধ নিয়ে এসেছি, ঠিক আছে, মামা কিন্তু আহলবো, আমি ওদেরকে দুধ পান করাইতে পারলাম না ঘুমানোর কারণে। দেখেন মা বাবা ফাজিতু বিল হালাবে, আমি দুধ নিয়ে আসছি কিন্তু ফাকুম তো এন্দার রুসিমা, তাদের
মাতার সামনে আমি দাঁড়িয়ে রইলাম। সুলতান বাইশ বুস্তামি রহমতুল্লাহ আম্মাজান ওনার কাছে পানি চেয়েছিল। রাত্রে উনি ঘরে পানি না থাকে তো অনেক দূর থেকে পানি এনে উনি এখানে মায়ের মাতার পাশে দাঁড়িয়েছিলেন। এই সাহাবিও বলেন আমি আমার পিতা মাতার এখানে দাঁড়িয়ে আছি। আঁকড়ে হওয়ানো ওকে জমা মিন নমিমান, মাতা পিতাকে জাগরিত করা আমি এটা মাকরুহ মনে করলাম, অপছন্দ নিয়ে মনে করলাম, পিতা মাতাকে ঘুম থেকে জাগাই নেই। আর এখন অনেক সন্তান আছে যাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করলে পিতা মাতাকে গালমন্দ করে, এবং রাতে 3টার সময়, 4টার সময়, 2টার সময়, 2:30টার সময় পিতা মাতা ঘুম ভেঙে সুইচ দেওয়ার পরে ঘুম ভাঙলে উনি ঘুম ভেঙে দরজা খুলে দিতে হয়। নাউজুবিল্লাহ, এটা এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। আমরা কোথায় আছি আর সাহাবায়ে কেরাম কি করেছেন, এটা আমাদের সাহাবা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। মা বাবার ঘুম এটা ইবাদত, মা বাবার ঘুম এটা ছেলে মেয়ে মা বাবার ঘুমকেও ইয়া করতে পারবে না, ঘুম থেকে জাগাতে পারবে না। এবং সাথে এটা ওসিলা, আমলের ওসিলা নিয়ে যাওয়া পারে। যে সমস্ত বন্ধুরা ওসিলা নাই বলেন তারা কোরআন শরীফে কি করবেন, বক্তা কইলে হিল ওসিলা। আল্লাহ বলেন ওসিলা গ্রহণ করেন। ও আকরাহু আন আবদা বিশ্ববিয়েতে কাবলাহুমা, এবার ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়েকে আমি দুধ পান করানো ওটা মাকরুহ মনে করলাম। হ্যাঁ, আমার মা বাবাকে দুধ পান করানোর আগে। ওয়াসবিয়তু ইয়াতাগাসুনা ইনদা কদমি, আর আমার ছেলে মেয়েরা আমার সামনে অনেক কান্নাকাটি করছে, আমার পায়ের সামনে অনেক কান্নাকাটি করছে দুধ পান করার জন্য, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি দুধ দিই নাই। কলম ইয়াজাল জালিকা দাবি ওয়া দাবাহুম, আমার ছেলে মেয়েরা কান্নাকাটি যত আছে দুধ পান করার জন্য, ছোট ছোট ছেলে মেয়ে না দুধ পান করার জন্য, এই অবস্থা চলতে চলতে হাত্তা তালাল ফজর, এমনকি সকাল হয়ে গেল। আমার পিতা মাতাকে দিতে না পারার কারণে আমি আমার ছেলে মেয়েকেও দুধ দিই নাই। ওরা কান্নাকাটি ছিল, কিন্তু দিই নাই। ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এটা যদি ভালো কাজ হয়, আমি যদি ভালো কাজ করে থাকি, পিতামাতার সেবা করেছি, হঠাৎ করে পিতামাতা ঘুমিয়ে থাকার কারণে ওদেরকে খাবার মুখে দিতে না পারায় আমার সন্তানকে আমি দিই নাই, এবার তুমি ভালো কাজ করে থাকি, এফতেকা ওয়াজিকে ইজ্জত আল্লাহর রাস্তা করে থাকি, বা ফুরুজ জাতান, ইয়া আল্লাহ, তাহলে আমাদের এই গর্তের মুখকে আপনি একটু খুলে দেন, গর্তের মুখ খুলে দেন। নারা মিনহা সামা, আমরা ওইটা দিয়ে আসমান দেখবো। ফফারাদাল্লাহু লাহুম, সুবহানাল্লাহ। তখন এই মাতা পিতার সাথে দিয়ে আচরণ করার কারণে, হ্যাঁ, এই উসিলা যখন নিয়েছেন, এই উসিলের কারণে উনি ওনাদের এই ফফারাদাল্লাহু লাহুম, আল্লাহ ওদের জন্য গর্ত খুলে দিলেন, সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারাউনা মিনহা সামা, আসমান দেখতে পেলেন। ওয়াকাসাল হাদিস, পুরো হাদিস এবার বর্ণনা করলেন। ওয়াজাকারাল হাদিস বেতুলি, এটা অনেক লম্বা হাদিস। আর তাহলে সানি এর দ্বিতীয়জন বললেন, একজন তো মা বাবার উসিলা নিয়েছেন, মা বাবার সাথে ভালো কাজ করছেন, ভালো কাজের উসিলা। 2 নম্বর ওয়াকালা সানা আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার একজন এই চাচাতো বোন ছিল, ওই পুরুমা আমি একে বেশি ভালোবাসতাম। আসাদ্দ মা হুব্বা মা ইউহিব্বুর রাজুলুন নিসা, যেমন পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে, এটা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই আমাদের বর্তমান এই যে যুবকেরা ভালোবাসে, এই যে ভালোবাসার আছে, ওই ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। এই আমাদের এখানে বলে যে আই লাভ ইউ, আই অমুক তমুক, এগুলো যেগুলো বলে এগুলো কিন্তু পবিত্র ভালোবাসা না, এগুলো হলো জানার ভালোবাসা। একজনের হাত ধরে একজনের হাঁটে, এটা কোন কিতাবে আছে? অথচ আল্লাহ রসুল কোনোদিন বেগানা মহিলার হাত, আল্লাহ রসুলের হাত টাচ করতে পারেন নাই। আর আমাদের যুবক যুবতীরা হাত ধরে ধরে হাঁটে, যেমন মনে হয় একজন থেকে একজন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িতে বললে একজনকে একজন ধরে থাকে, আমি বলছি কিরি বাবা, এটা কি ফালাই যাচ্ছে না গাড়ি থেকে, এভাবে ধরে আছেন কেন? আরেকজনের মেয়ে, আরেকজনের ছেলে, এটা কি বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এগুলো কি? দেখেন, আমার এখান থেকে বের করে ফেলবো অনেকে। এখনো অনেক দামিস ইসলামের নাম দিয়ে, আর ইসলামে ভালোবাসা ছিল, আর ইসলামেও পবিত্র ভালোবাসা ছিল না, পবিত্র ভালোবাসা ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তালাবতু ইলাইহা নাফসাহা, হ্যাঁ, আমিও পবিত্র ভালোবাসার দিকে একটু তাকে অন্বেষণ করলাম, আমি তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আবাদ, সেও স্বীকার করলো। হাত্তা আতিহা
মিয়াতে দিনারে, 100টা দিনের দিলেন। 100 দিনের যখন দিয়েছে টাকার পরিবর্তে, এখন সে রাজি হয়ে গেল। যেমন আমাদের দেশে বর্তমান, আমার দেশ নয়, এই সৌদি আরবে বর্তমান আছে কি হালাল পতিতালয়। হালাল পতিতালয় কি টাকার বিনিময়ে, যেমন আমাদের এখানে টাকার বিনিময়ে খাদ্য না, কাজের বিনিময়ে খাদ্য আছে না, ওরা টাকার বিনিময়ে জেনা, এটা কিন্তু জায়েজ আছে। আবার পতিতালয় হালাল আছে না, টাকার বিনিময়ে বা সময় নির্ধারণ করে বিয়ে সাথে এগুলো সম্পূর্ণ হারাম, এটা 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 হবে না। তো আমি চেষ্টা করলাম হাতটা জমাতো মিয়াতা দিনারের, সে যখন আমার কাছে 100 দিনারের দাবি দিল, আমি 100 দিনার জোগাড় করলাম। 100 দিনার জোগাড় করে বলা কিন্তু বিহা 100 দিনার নিয়ে তার কাছে গেলাম, সারসাদ বোনের কাছে। পালাম্মা কাজ তো বাইনা রিজলাইহা, যখন একবারে জেনে লিপ্ত হবো এই মুহূর্তের মধ্যে, তাহলে তিনি বললেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কি করছো এটা? তুমি যেটা তো ভাই এই ছাত্র বোন, তুমি এটা কি করছো? জেনা কেমনে করবে? জেনা তো কখনো করা যায় না। বলা তাবকিল খাতাম, আংটি খুলিও না, মানে এখানে কোনো খারাপ কাজে লিপ্ত হইও না। বাকুম তো আনহা, অথবা আমি এর থেকে চুপ করে রইলাম, আমি এখান থেকে দাঁড়িয়ে গেলাম। একেবারে জেনা করার জন্য প্রথমে বসেছিলাম বা শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, যে আল্লাহর ভয়ে। এর থেকে যখন বলছেন বলে আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ এটা যদি আপনাকে খুশি করার জন্য আমি করে থাকি, ফাবরুজ লানা মিনহা, আমাদের জন্য যে গর্ত জেম হয়ে গেছে ওই গর্তটা খুলে দেন। ফারাজা লাহুম ফুরজাতান, এখানে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন এবার গর্তটা খুলে দিলেন। আকাল আখর, আরেকজন বললেন তৃতীয় ব্যক্তি, তাহলে উনি নিলেন যে জেনা থেকে যে এই ফিরে আসছেন, ভালো কাজ করছেন, আল্লাহ তাকওয়া অর্জন করছেন, এটার জন্য উসিলা চেয়েছেন। এই উসিলা আল্লাহ তাআলা তার গর্তর মুখ খুলে দিলেন। ইন্নী কুনতু আস্তাজালতু আজিরান বিফারকিন আরুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ব্যক্তি বলেন আমি একজন ব্যক্তিকে আমার কাজের জন্য আমি ঠিক করলাম, বেফারকিন চাউলের বিনিময়ে আমি ঠিক করলাম। কলা আমার মানে তেজ কাজ করবে আমার করে, আমি তাকে চাউল দিব বিনিময়ে। কলা হয়তো কাজের বিনিময়ে খাদ্য যেটা, এটা অনেকটাই হাদিসের সাথে মিলে, কাজের বিনিময়ে খাদ্য। তো ওরা কাজ করবে, আমি চাউল দিব, খাদ্য দিব। আল্লাহ ফালাম্মা কাজা আমালাহু, যখন এটা তার আমলটা পুরো করলো, কলা তিনি হাক্কি, আমার হক আমাকে দিয়ে দাও। আরাজতু আলাইহে হাক্কা, আমি তার হক তাকে দিয়ে দিলাম। অর্থাৎ একজন মানুষ ঠিক করলাম, কামলা লোক, আমি ওনাকে কাজের করে ওনার কাজ, ওনার প্রাপ্য ওনাকে দিয়ে দিলাম। বা তারা কাহু, সে এটা ছেড়ে দিল, নাই ওরাফিবা আনহু, এর থেকে ফিরে চলে গেলেন। বা কল ফালাম আজাল আজরাহু হাত্তা জামাতু মিনহু বাকরান ওয়া রাইহা, আমি তার এই প্রাপ্যের টাকাগুলো দিয়ে আমি এবার ছাগল নিয়েছি, গরু নিয়েছি, এগুলো লালন পালন করার জন্য লোক ঠিক করেছি তার টাকা দিয়ে। বা জানি সে একদিন আমার কাছে আসলো, অর্থাৎ আমি তার টাকাগুলো আমি বক্ষণ করি নাই, যেহেতু এটা হারাম টাকা, ওনার প্রাপ্য টাকা। আল্লাহ রসুল বলেছেন কাম শুকানোর আগে আপনাকে প্রাপ্য দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আমি তার টাকা না খেয়ে আমি তার টাকা দিয়ে গরু ছাগল কিনে এবার মানুষ রেখে এটা আস্তে আস্তে বড় করতে লাগলাম। তখন তো একদিন সে আমার কাছে আসলো, হঠাৎ করে একদিন আসলো, তার প্রাপ্য নিয়ে যাই নাই, একদিন প্রাপ্যের জন্য আসলো। তখন বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওলা তাজলিমনি, আমার উপর জুলুম করিও না, ওয়া তিনি হক কি, আমার হক আমাকে দিয়ে দাও। তো আমি তো তোমাকে আগে তোমার হক দিয়েছিলাম, তুমি নিয়ে অনেক গেল, তখন নিয়ে নি, এখন কিন্তু নিব, তোমার হক আমাকে দিয়ে দাও। কাকুল তু ইজাহাবিলা তিলকাল বাকাত ও রায়হা, তখন আমি বললাম ওই গরুগুলো এবং ওই ছাগলগুলোর কাছে যাও এবং ওখানে ওখানে যাও, এগুলো তোমার। তখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বলা তা যাবি, একটু আমার সাথে মস্কারি করো কেন? হ্যাঁ, এতগুলো গরু এতগুলো ছাগল আমি কোথেকে পেলাম? হ্যাঁ, আমাদের ওখানে যেতে বলছো কেন? বলছো যে এটা তোমার, এটা আমার নয়। কাকুল তো ইন্নি লাহাদিকে, আমার তোমার সাথে মস্কারি করি না, এগুলো তোমার। হ্যাঁ, কাকুজ তিলকাল বাকাত ও রায়হা, তুমি ওই গরুগুলো নাও এবং ওই গরুগুলোর সাথে রাখাল আছে, রাখালে নাও, যে তোমার টাকা দিয়ে আমি এগুলো ক্রয় করে বাজার থেকে নিয়ে এগুলো লালন পালন করে বড় করছি, এগুলো তোমার। রাখা যাহা, যে এগুলো নিয়ে অনেক খুশি হয়ে গেলেন।
এইগুলো নিয়ে নিলেন। পান তালাকা বিহার নিয়ে নিয়ে চলা আরম্ভ করলেন, বাড়িতে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। আইন কুন্তা তালামো আপনি ফালতু গালিকে ইয়া আল্লাহ, আমি তো এটা ভালো কাজ করছি, যদি আপনি যদি এটা আমার ভালো কাজ হিসেবে গ্রহণ করেন, এর থেকেও জীবিকা এটা তো আমি আপনার এই সন্তুষ্টির জন্য করছি। না হয় আমি ওকে একটা গরু দিলে হতো, অথবা আমি ওনাকে 5,000 টাকা দিলে হয়ে যেত। আমি এতগুলো তার প্রাপ্য তাকে দিয়ে দিলাম, যেগুলো আপনার সন্তুষ্টির জন্য, আপনার বইয়ে বাবুল মা বকিয়ে ফরাজা আল্লাহ আনহুম, আল্লাহ গর্তের যেই অংশ এই বাকি আছে খোলার, আল্লাহ এটা খুলে দেন। তাহলে এটা তিনজন ব্যক্তি ওসিলা নিয়ে, তিনজন ব্যক্তি ভালো কাজের ওসিলা নিয়েছেন। শোনেন ভালো করে, যারা ওসিলা মানেন না, যারা ওসিলা মানেন না তারা ভালো করে শুনেন। এটা ওসিলার হাদিস, ওসিলা মানা জায়েজ নয়। শুধু ওসিলার কারণে এরা শান্তি পেয়েছে। 5,974 নম্বর হাদিসে ওসিলার কথা। তিনজন ভালো কাজের ওসিলা নিয়েছেন। ওসিলা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে তিনবার করে এদের অল্প অল্প করে তিন দফায় ওদের যে গর্তের মধ্যে, আর যে গর্তে ওরা বিপদে পড়েছিল, ওই গর্তের মুখ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় কথা। কারণ যারা মানেন না তারা একটু বুখারী শরীফের এই হাদিসটা দেখেন। বাবু কুকিল ওয়ালিদাইন মিনাল কাবাইর, পিতামাতার সাথে বেয়াদবি করা বা পিতামাতার সাথে পিতামাতাকে কষ্ট দেওয়া, এটা হলো কবিরা গুনাহ শামিল। আল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাদিসটা হলো ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন পিতামাতার সাথে বেয়াদবি করা, অসদাচরণ করা, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওমানু হাত, এবং সাথে সাথে